আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 30-এর 1 নম্বর অঙ্কটি আজকে শিখব। তো দেখো, 1 নম্বরে বলা আছে, কোনো বিদ্যালয়ে মোট 5424 জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা 2631 জন হলে ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? দেখো, মোট ছাত্রছাত্রী মিলে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রী মিলে 5425 জন আছে। তো দেখো, এর মধ্যে থেকে ছাত্রীর সংখ্যা দেখো দেওয়া আছে 2631 জন। তো ছাত্রী সংখ্যা আর ছাত্র সংখ্যা মিলেই তো 5424 জন হয়েছিল। তো আমরা বুঝতে পারলাম যে ছাত্রী সংখ্যা দেওয়া আছে, তাহলে এই মোট ছাত্রছাত্রী থেকে যদি আমরা ছাত্রীর সংখ্যা বাদ দেই, তাহলে আমাদের ছাত্রের সংখ্যা আমরা পেয়ে যাব, তাই না? তো দেখো, আমরা সমাধান করে দেখি। সমাধান, এখানে দেখো মোট শিক্ষার্থী আমরা 5424 জন এখান থেকে পেলাম। তার মধ্যে থেকে আমরা এখানে লিখলাম ছাত্রীর সংখ্যা। ছাত্রীর সংখ্যা দেখো দেওয়া আছে 2631 জন। আমরা লিখলাম, নিচে নিচে লিখে আমরা ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত, তাই না? তো দেখো, এটার থেকে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। তো দেখো, আমি ছাত্রের সংখ্যা লিখে বিয়োগ করে রেখেছি। 4-এর মধ্যে 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, 2 থেকে 3 বাদ দিলে অর্থাৎ উপরে ছোট নিচে বড় হলে 10 যোগ করতে হবে। 10 আর 2 12, 12 থেকে 3 বাদ দিলে দেখো 9 থাকে, হাতে 1 থেকে যায়, হাতে 1 থেকে যায়। সেই 1 আমরা পরবর্তী সংখ্যা এই 6-এর সাথে যোগ করে 7 হবে। 7 আছে উপরে 4, তাহলে 14 ধরবো। 7 আছে কত হলে 14 হয়। দেখো, 7 হলে হাতে আবার 1 থেকে যায়, সেই 1 এসে 3-এর সাথে 2-এর সাথে যোগ হলে 3 হয়। 3 5-এর মধ্যে থেকে 3 বাদ দিলে দেখো 2 থাকে। তাহলে আমরা দেখো ছাত্রের সংখ্যা পেয়ে গেলাম 2793 জন। সুতরাং বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা 2793 জন। আমাদের অঙ্কটি হয়ে গেল। পৃষ্ঠা 31-এর দেখো 2.6 যোগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা। তো 31 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক দেখো, রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে? তাহলে দেখো, আমরা জানি যদি এ সকল যোগ বা বিয়োগের রাশির অঙ্কে আমরা জানি এই যে কথার অঙ্কগুলো, এই কথার অঙ্কগুলোতে দেখো শেষে যদি বলে যে কত টাকা রইল, কত অবশিষ্ট রয়েছে, পার্থক্য কত, ব্যবধান কত, ঠিক আছে, এরকম যদি কথা থাকে, তাহলে সেটা অবশ্যই বিয়োগ করতে হবে, সে অঙ্কটিকে বিয়োগ করতে হবে। তো দেখো, কত টাকা অবশিষ্ট আছে, এটা যোগ এবং বিয়োগের সংমিশ্রণে অঙ্কটি তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে দেখো রাজীবের মায়ের ছিল হলো 5580 টাকা, আর তার বাবার কাছ থেকে দেখো আরও
3,420 টাকা নিয়েছে। তো আমরা তার যা ছিল এবং যে টাকাটা নিয়েছে এই দুইটা আমরা আগে যোগ করে নিব। দেখো, রাজীবের মায়ের ছিল 5,580 টাকা, আর রাজীবের বাবার কাছ থেকে নিলেন হলো 3,420 টাকা। এই দুটাকে আমরা মায়ের কাছে মোট কত টাকা হলো আমরা কি করব, যোগ করে দেব। মোট মানে চাওয়া হয় তাহলে আমরা মনে করব সেটা যোগ করতে হবে। তো দেখো, 0, 8 2 10 0 হাতে 1, 5 আর 4 9 আর হাতের 1 10, 10 0 হাতে 1, তারপরে দেখো ওই 1 আর এখানে এসে 3 আর 1 4, 4 আর 5 9, তাহলে এটা মায়ের কাছে মোট 9,000 টাকা হলো। এখন তিনি বাজারে গিয়ে দেখো 7,830 টাকা ব্যয় করলেন। তো কেনাকাটায় ব্যয় করলেন 7,830 টাকা, আমি নিচে লিখলাম। এবার দেখো বিয়োগ করলাম, লেখার পরে কি করলাম, বিয়োগ করলাম, কারণ অবশিষ্ট কত টাকা আছে সেটা চেয়েছে। আমরা আগেই বলেছি যে যদি কোনো কিছু অবশিষ্ট বা রইল এরকম কথা থাকে তাহলে শেষে অপশনটিতে বিয়োগ করতে হবে। দেখো আমরা বিয়োগ করে দেখলাম, অবশিষ্ট আছে কত, 0 0ই হয়, 3 আছে কত হলে 10 হয়, 0কে 10 ধরতে হবে, 7 হাতে 1, 1 এই 8-এর সাথে যোগ করলে 9 হয়, 9 আছে কত হলে 10 হয়, 1 হলে হাতে 1, হাতে 1 থেকে যায়, 7-এর সাথে যোগ করলে 8 হয়, 8 আছে কত হলে 9 হয়, 1 হলে দেখো 1,170 টাকা অবশিষ্ট রয়েছে, 1,170 টাকা। সুতরাং তার মায়ের কাছে 1,170 টাকা অবশিষ্ট রয়েছে। আমাদের অঙ্ক সমাধান করা হয়ে গেল। ওকে, পৃষ্ঠা 31-এর দেখো 2.6 যোগ ও বিয়োগ সম্পর্কিত সমস্যা। এখানে 2 নম্বর অঙ্কটি আমি আজকে এখন সমাধান করব। 2 নম্বরে দেখো বলা আছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর। 10 বছর পূর্বে মেয়ের বয়স 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? এখন দেখো, এটা সৃজনশীল আকারে প্রশ্নটা করা হয়েছে এবং এই অঙ্কটি পরীক্ষায় বারবার চলে আসে। মানে পরীক্ষা হলেই এই ধরনের অঙ্ক তুমি অবশ্যই তোমার প্রশ্নপত্রে পেয়ে যাবে। তো দেখো, এই ধরনের অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই ধরনের অঙ্ক তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো দেখো, আমি অঙ্কটি করে দেখি কিভাবে অঙ্কটি সলভ করা যায়, সমাধান করা যায়। তো দেখো, মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি 112 বছর, অর্থাৎ বর্তমানে তাদের মা ও মেয়ে মিলে 112 বছর বয়স। এখন দেখো, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। 10 বছর পূর্বে মানে কি, 10 বছর আগে। 10 বছর আগে মেয়ের বয়স ছিল 27 বছর। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে? দেখো, সৃজনশীল প্রশ্ন 3টা এখানে দেওয়া আছে, আমরা এই 3টার উত্তর করব। 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল দেখো 27 বছর। মেয়ের বর্তমান বয়স কত? 1 নম্বর প্রশ্ন উত্তর চেয়েছে। তো আমরা সমাধানে দেখো, 1 নম্বরে যেহেতু 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, সুতরাং মেয়ের বর্তমান বয়স হবে 27 যোগ 10 বছর। বর্তমানে 27-এর সাথে 10 বছর যোগ করলেই তার বর্তমান বয়স পাওয়া যাবে। তো দেখো, 10 বছর যোগ করলে 37 বছর, উত্তর পেয়ে গেলাম। 2 নম্বরে দেখো, মায়ের বর্তমান বয়স কত? দেখো, মায়ের বর্তমান বয়স হবে কত হবে? দেখো, বর্তমান মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল দেওয়া আছে 112। তাহলে বর্তমানে যদি
মেয়ের বয়স 37 বছর হয়, তাহলে মায়ের বয়স কী হবে? 112 থেকে যদি আমি 37 বছর বাদ দিই তাহলে মায়ের বর্তমান বয়স পাওয়া যাবে। তো দেখো মায়ের বর্তমান বয়স হবে 112 মাইনাস বিয়োগ 37 বছর সমান 75 বছর। উত্তর হলো, বিয়োগ করে দেখলাম 75 বছর। দেখো এখানে দেখো 7 আছে, কত হলে 12 হয়? 5 হলে হাতে 1, 1 আর 3-এ 4 হয়, 4 আছে কত হলে 11 হয়, 7 হলে হাতে 1, এখানে মনে মনে ধরে 1 আর 1 মিলে গেল 0, 0 দেওয়ার দরকার নেই। তাহলে কত হলো? 75 বছর। দেখো মায়ের বর্তমান বয়সও পেয়ে গেলাম 75 বছর। এখন দেখো চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করে। এবার বর্তমানে না, এই ভবিষ্যতে, অর্থাৎ এখন থেকে 8 বছর পরে মায়ের বয়স কত হতে পারে। তাহলে দেখো এখন থেকে 8 বছর পর মায়ের বয়স হবে, এখন বয়স কত? 75 বছর। আর 8 বছর পর বলতে 8 যোগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাবো। 8 যোগ করে দিলাম, দেখো 83 বছর। আমরা এই উত্তরও পেয়ে গেলাম। তো দেখো এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে, তো ভালো ভালো বেশি বেশি করে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। তো আজকের মতো এটুকুই। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো ওকে, ধন্যবাদ।